الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه في اللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وآله وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সালাতিন ওয়াল মুরসালিন হাবিবুল কিবরিয়া শফিউল কিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে ওই সমস্ত মানুষরা যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেককে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সময় চাইতে চাইতে আমরা একটি বছর শেষ করে ফেললাম। আপনারা প্রত্যেকে জানেন, অনেকে জানেন না, আজকে মুহররম মাসের 1 তারিখ তথা আরবি নববর্ষ। তার মানে 1446 হিজরি আমাদের কাছ থেকে চলে গেছে। 1447 হিজরি মোতাবেক মুহররম মাসের প্রথম দিনে জুমার দিন পড়ছে। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, বছরের সর্বশ্রেষ্ঠ দিন বছরের প্রথম দিন। অনেক গুণে গুণান্বিত আজকে আমরা সকলে ইংরেজদের সাথে থাকতে থাকতে তাদের নববর্ষ তথা ইংরেজি নববর্ষ সবসময় পালন করে থাকি। ইংরেজি নববর্ষ যখন আমাদের কাছে আসে, আমরা সকলে আমাদের ছেলেমেয়েরা, আত্মীয় স্বজন, ছোট ছোট ছেলেরা আনন্দে পেতে হবে। কিন্তু আমাদের মূল সম্পর্ক আরবি হিজরি সনের সাথে, যেহেতু আমরা মুসলমান। হাদিসের মধ্যে তো এইভাবেও আসছে, হিজরি সন জানা মুসলমানদের উপর ফরজে কিফায়া। কিন্তু তারপরেও এত হুকুম থাকা সত্ত্বেও আমাদের 99% মানুষের জানা নেই যে আজকে যে হিজরি সন শুরু হয়েছে, একটি আরবি নববর্ষ, বছরের পয়লা দিন। আগে বড়রা আমাদেরকে বলতো, যার বছরের প্রথম দিন ভালো যায়, শান্তি মতো যায়, ইবাদতে যায়, তার মনোযোগ করে বছরটা ইবাদতের মধ্যে। এই কারণে আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটি, যেহেতু বছরের প্রথম দিন। তো দেখেন, সময় কিন্তু আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে চলে যেতে। আমরা একটা সময় ছোট ছিলাম, আমাদের মধ্যে একটা সময় কালো গাড়ি ছিল। অনেক মুরব্বীরা এখন আমাদের সামনে আছে, যাদের মধ্যে আস্তে আস্তে কালো থেকে সামনে দাঁড়িয়ে একটা সময় দেখা যাবে আমাদের হায়াতটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিদায় আজরাইল আমিনের মাধ্যমে ডাক করবে, সেই ডাকের সাথে আমাদেরকে চলে যেতে হবে। তো আমরা দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে আসছি, আবার দুনিয়াতে একটা সময় থাকবো না। এটাই কি দুনিয়ার মিলা গেল না? আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, তার একটা মাকসাদ আছে, উদ্দেশ্য। সেই অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ তাআলা রাজি খুশি মোতাবেক, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিটাও শান্তি, পরকালের জিন্দেগিও কি। এই কারণে যেটা বলতেছিলাম, সময় এমন একটা জিনিস, এই যে সময় কারোর জন্য অপেক্ষা করে, কারোর জন্য একটা সময়, একটা মুহূর্ত, একটা সেকেন্ড অপেক্ষা করে। এই কারণে ওলামায়ে কেরাম বলে, সময় এমন একটা জিনিস যেটা শুধু চলে, যেটা কি যায় চলে, কখনো অপেক্ষা। আর আমার বা আমাদের সকলে আমল এমন একটা জিনিস যেটা সবসময় থেকে যায়, যেটা সবসময় কি যায়, মোতাবেক টাইম আমাদের কাছ থেকে চলে যেতেছে সময়, কিন্তু এমন ওয়াক্ত আমাদের কাছে
কি রয়ে গেছে। আছে না অনেক বান্দা কেন নেই? ওলামায়ে কেরাম বলেন সময় আমাদের কাছ থেকে চলে যায়, আর আমাদের যে আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, সেগুলো আমাদের কাছে কি রয়ে যায়। সময় এমন একটা নিয়ামত যেটা একবার চলে গেলে আর জীবনেও ফিরে আসে। দেখেন এমন একটা সময় আমাদের কাছে ছিল 2020 সাল, করোনার সময়। সে কি 2020 সাল এখন আছে? কিছুদিন আগে তো করোনা গেল, কিন্তু 5টা বছর দুবাই হাতের নাগালে মুহূর্তে। এই কারণে ওলামায়ে কেরাম বলেন সময় এমন একটা নিয়ামত যেটা যদি মানুষের কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় তাহলে সেটা কখনো আর ফিরে আসে না। তো এই কারণে বছর ঘুরে একটি বছরকে আমরা বিদায় দিয়ে 1446 হিজরিকে বিদায় দিয়ে 1447 হিজরি বছর আমরা এখন পদার্থ আমাদের সময়টা আরম্ভ। এই যে আমাদের কাছ থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, মানে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, কমে গেল। আমরা মৃত্যুর একটা বছর নিকটবর্তী হয়ে গেল। আমরা যদি আল্লাহ তাআলার কাছে 60 বছর হায়াত নিয়ে আসি, 70 বছর, তার মানে বোঝা যায় 50 বছর থেকে 51 বছর, আরো একটা বছর আমাদের কাছ থেকে কি চলে গেছে। এটা অনেক দুঃখজনক একটা বিষয়। হ্যাঁ, দুঃখজনক বিষয় সমস্ত বান্দাদের জন্য হবে না। যারা সময়টাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারছে তাদের জন্য তো আরো বেশি সুখবর। তারা তাদের সময়টাকে আল্লাহর রাস্তায় কাজে লাগাইতে পারছে, আল্লাহ তাআলার মানুষের অনুযায়ী কাজ করতে পারছে, তারা তো সফল কাম। তাদের সময়টাও চলে গেল। আর যারা দুনিয়ার খেলায় ধুলায় এভাবে সেভাবে নিজের জিন্দেগিটা কাটাই দিতেছে, তাদের সময়টাও কি চলে যাচ্ছে। যারা সময়টাকে কাজে লাগাইবে, সময় কসম কে বলছে, সময় তাদেরকে সেই পরিমাণ মর্যাদা মূল্যবান জায়গায় পৌঁছে। সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কসম করেছে। কোরআনুল কারীমের 103 নং সূরার প্রথম 3 আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম আয়াতে আল্লাহ পাক কসম কে বলেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়কে কাজে লাগাও। ইন্নাল ইনসানা লাফি খুসর। কোন আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই সমস্ত বান্দারা ব্যতীত যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ নেকির কাজ করে, ভালো কাজ করে। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? সময় সম্পর্কে আল্লাহ তাআলা কসম করেছে। আবার এই কথা বললেন নিশ্চয়ই দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু ওই সমস্ত বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ঈমানদার, যারা ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা ভালো কাজ করে, নেকির কাজ করে, তারা ব্যতীত দুনিয়ার যত মানুষ আছে সবাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যে কার কথা? আল্লাহ তাআলা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ওই সমস্ত বান্দারা যারা ঈমানদার, ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তারা তো সফল কাম হয়ে গেছে। বুখারী শরীফের 6412 হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস বলেছেন, সুন্দর একটি হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال النبي صلى الله عليه وسلم نعمتان مغفور فيهما كثير من الناس الصحة والفراغ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন দুইটি নিয়ামত আছে যে দুইটি নিয়ামত সম্পর্কে মানুষ অধিকাংশ সময় উপকার করতে থাকে সেটা হলো সিহা তার শরীরের সুস্থতা ওয়াল ফারাগ এবং অবসর সময়টাকে আমরা অবহেলায় কাটাই দিতেছি একটি অবসর সময় মূল্যবান একটা নিয়ামতকে আমরা লাইফ করতেছি আরেকটা হলো সুস্থতা দুনিয়ার সব মানুষ সব সময় সুস্থ থাকে এমন একটা সময় হয়তো আমাদের কাছে আসে পড়বে যে সময়টার মধ্যে আমরা অসুস্থ হয়ে পড়বো বিছানার মধ্যে শুয়ে থাকবো আমাদের অনেক আগ্রহ থাকবে যে পা দিয়ে হাত দিয়ে যাতে আল্লাহ তাআলাকে নজর চেষ্টা করার জন্য একটিবার যাতে আমি আল্লাহ তাআলাকে চেষ্টা করি কিন্তু আমাদের সম্ভব হবে না এই কারণে আল্লাহ তাআলা পক্ষ থেকে বড় দুইটা নিয়ামত সুস্থতা এবং অবসর সময় সুস্থতা থাকা অবস্থায় আল্লাহ তাআলা পিছনে যাওয়া কারণ সুস্থতা এমন একটা নিয়ামত যেটা সবসময় মানুষের মাঝে থাকে না আরেকটা হলো অবসর সময় মানুষ করে জিন্দেগি অবসর থাকে না কিছু কিছু সময় মানুষ অবসর থাকে সময়কে কাজে লাগানোর কথা বলেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাসরের 58 আয়াতে কারীমের মধ্যে আরো ইরশাদ করেন সময়ের হিসাব বিকাশ সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন হিসাব দেওয়া আরম্ভ করবেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা হিসাব হলো সময়ের হিসাব কিসের হিসাব সময় কারণ সময় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম খেয়েছেন এই কারণে উল্লেখযোগ্য একটা হিসাব নেবে সেটা হলো কিসের সেই কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার সকল ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে কি করো ভয় করো ঈমানদার লোকেরাই তো আল্লাহ তাআলাকে ভয় করবে ঠিক না তারপরেও আল্লাহ তাআলাকে ভয় করবে ঈমানদারের কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো তোমরা তো এমনিতে আল্লাহ তাআলাকে ভয় করো এই ভয় করা দিয়ে চলবে না যেভাবে ভয় করলে তুমি আল্লাহ তাআলার দেহাত থেকে দুনিয়ার দিকে মগ্ন হবে না সেইভাবে ভয় করার জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে অসংখ্য জায়গায় এই আদেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বান্দার সকল ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এবং প্রত্যেকেই যেন চিন্তা করে আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে আগামী দিন মানে কিয়ামতের দিন কি বোঝানো হয়েছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহ তাআলা যে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সময়ের জন্য হিসাব নিকাশ দিবে আমি আমাদের সময়টাকে কিভাবে খরচ করলাম সেই সময় সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন এই কারণে আগে আমাদেরকে জানাই দিয়েছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য মানে আগামী দিন মানে কি কালকের দিন মানে কাল কিয়ামতের দিন কিয়ামতের দিনের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ওই দিনের জন্য কি সঞ্চয় করবে কি হাদিয়া পাঠাবে কি এমন আমল পাঠাবে যে আমল দ্বারা তুমি কাল কিয়ামত করবে আল্লাহ তাআলার কাছ থেকে ছাড়া সে কথা আল্লাহ তাআলা ওই দিনের জন্য তোমরা কি সঞ্চয় করবে তাফসীর ইবনে কাসির 8 নং খণ্ডের 77 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
এই কথাটা তাফসীর এইভাবে উল্লেখ করেছে, ওই দিনের জন্য কি পাঠাইছো, তার মানে হলো তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও, তাহলে তার কাছ থেকে তোমাদের হিসাব নেওয়া একেবারে অল্প সময়ের মধ্যে তোমাদের হিসাব নেওয়া হয়ে যাবে। তোমরা তোমাদের নফসকে প্রশ্ন করো, তোমরা তোমাদের নফসের কাছ থেকে তোমাদের পুরো জিন্দেগীর হিসাবটা তোমাদের নফসের কাছে চেয়ে নাও, সেটা তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আমি আজকে পুরো দিন কি কাজ করলাম সেটা যদি আমি মনে মনে ভাবতে থাকি আর আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে থাকি, সেটা আমার জন্য অনেক বেশি সহজ হবে। কিন্তু যদি আমি আজকে পুরো দিন কত গুনাহ করলাম, আমি আজকে পুরো দিন আমার সময়টা কি কাজে ব্যয় করলাম, যখন আমি এই সময়টার ব্যাপারে অন্য কাউকে হিসাব দিব, সেটা কি আমার জন্য সহজ হবে না কঠিন হবে? কথা বলেন না? আমি যদি আমাদের আজকে পুরো দিনে হিসাব সম্পর্কে অন্য কাউকে বলতে যাই, অন্য কেউ যদি আমার কাছে এই কথা জিজ্ঞেস করে আজকে পুরো দিনের হিসাবটা তুমি আমাকে দাও, পুরো একটা সেকেন্ড যে তুমি এই সেকেন্ড এই ঘন্টা এই সময় কোন কাজে দিয়েছে, আমাদের জন্য হিসাব দেওয়া সহজ হবে নাকি কঠিন হবে? কঠিন হবে। সে জায়গায় যদি আমি আল্লাহ তাআলাকে সে সময়টা হিসাব দিতে হবে, তাহলে কত বেশি কঠিন হবে। মানুষকে না আমি আমার মনকে বুঝে দিলাম, সে আমার মনকে বুঝে দিল, আল্লাহ তাআলাকে বোঝানো সহজ হবে না। এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে জানাই দিয়েছে যে তোমরা নিজেরা নিজেদের হিসাবটা দেখে নাও, নিজেরা নিজেদের হিসাবটা চেয়ে নাও। আজকে পুরো দিন তুমি কি করলে সেটা তুমি মনে মনে ভেবে নাও, সেই অনুযায়ী আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার তোমাদের থেকে হিসাব নেওয়ার পূর্বে দেখো তোমরা তোমাদের রবের সামনে ওই দিনে উপস্থিত হতে পারবে কিনা। তোমরা তোমাদের নিজেদের হিসাবটা ঠিক করে নাও, হিসাব ঠিক করার পর দেখো, চিন্তা বিক্রি করে যে আজকে এই দিনে আমি কতটুকু পরিমাণ সময় আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, আল্লাহ তাআলাকে ডাকলাম। পুরো দিনের উপস্থিতির হিসাবটা আমি আল্লাহ তাআলার সামনে দিতে পারবো কিনা, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে নিজেরা নিজেদেরকে দেখে প্রশ্ন করি, সেই কথা আমাদেরকে কি আল্লাহ তাআলা হুকুম করেছে। আমরা কতজন ফজর থেকে মাগরিব পর্যন্ত পুরো দিন কি করলাম, বা রাত 10টা পর্যন্ত ঘুমের আগ পর্যন্ত ঘুমের সময় একটু চিন্তা করে দেখি। আজকের দিনের শুরু থেকে ফজরের নামাজের আযান হওয়ার পর থেকে আমার ঘুম ভাঙার পর থেকে এই যে এখন ঘুম যাচ্ছে এই সময়টা পর্যন্ত আমি কতটুকু সময় আল্লাহ তাআলাকে স্মরণ করলাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে পাকড়াও বলেন, আমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে জবাব দিয়ে বাঁচতে পারবো কিনা, সেটা আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করা হবে। তো প্রশ্ন করলে কি লাভ হবে সেটাও আবার আল্লাহ তাআলা আমাদেরকে জানাই যে বান্দারা যদি নিজেরা নিজেদের নফসকে প্রশ্ন করে, তাহলে ওই নফস দ্বারা কখনো খারাপ কাজ করতে পারে না। যে আমি তো আমার হিসাব ঘুমের আগ মুহূর্তে আমি আমার হিসাবটা চেয়ে নিতে হবে, দেখতে হবে আমি আজকে পুরো দিন কি সময়টার মধ্যে অতিবাহিত করলাম, আমার হিসাবটা আবার আমাকে দিতে হবে, আমি চেক করে নিব। এই মনোভাব যদি কোনো বান্দা ব্রেনের মধ্যে থাকে, তাহলে তার দ্বারা গুনাহের কাজ একেবারে কি হয়ে যায়। তার দ্বারা গুনাহের কাজ করা অনেক বেশি কঠিন হবে। আরে এটা তো গুনাহের কাজ, এই কাজের জন্য তো আমি জবাবদিহি করতে হবে, এই কাজ আমি কিভাবে করব? ছোট একটা মেসেজ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সমাজের অনেক ভাই এমন আছে যারা অন্যের আন্ডারে করে কাজ করে, দোকানে, ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো জায়গায়। ওই জায়গার মধ্যে সিসিটিভি ক্যামেরা নিয়ে নিযুক্ত থাকে সবসময়। যখনই আমরা কোনো খারাপ কাজ করতে যাই, যেমন দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট সরাই দিলাম, একটা মাল নিজে নিজে মনে মনে কারো না দেখায় মেরে দিলাম, আল্লাহ তাআলা তো দেখতেছে, সেটা ভিন্ন কথা। বান্দা দেখার জন্য তো একটা কি ক্যামেরা ফিট করে রাখছে। তার মানে আমি যদি কোনো গুনাহের কাজ করি, কোনো অন্যায় কাজ করি, তাহলে পরবর্তীতে মালিক দেখবে এবং আমাকে সেই কথার কি জবাবদিহি করতে হবে। এই কথার জন্যই তো
অনেক মানুষ চুরির জন্য হাত বাড়াইতে পারে, ঠিক না? কি জন্য? জবাবদিহি করার জন্য। এই জন্য ভাই আমার পুরো দিনের সময়টাকে যদি আমরা আমাদের রুটিনের মধ্যে নিয়ে আসি যে আমি আমার নিজের সময়টার জবাবদিহি নিজেই করব, তাহলে দেখবেন শুধুমাত্র আল্লাহ তাআলার স্মরণেই আমাদের মনের মধ্যে আসে, দুনিয়ার কোন স্মরণে আমাদের মনের মধ্যে আসে। এ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর হাদিস ইরশাদ করেছেন। عن شداد بن عوف عن النبي صلى الله عليه وسلم قال الكيس من لا نفسه وعمل بما بعد والعاجز من اتبع نفسه هواها وتمنى حضرت شداد بن عوف رضي الله تعالى عنه রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিজেই নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। কে বলে? রাসূল বলে ওই ব্যক্তি বুদ্ধিমান, তার চেয়ে বুদ্ধিমান দুনিয়াতে আর কেউ নাই, যে নিজের নফসটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে, নিজের নফসের জন্য অনুকার শোনাবো না। আপনারা অনেকেই জানেন নফস এমন একটা জিনিস যেটা সব সময় মানুষকে খারাপের দিকে কি করে? ধাবিত করে। নফস কখনো বলে না নামাজ, নফস কখনো বলে না রোজা রাখা, আল্লাহ তাআলার হুকুম মানা, আযান দাও, ইকামত দাও, নামাজের প্রথম কাতারে এসো, এই সমস্ত কথা নফস কখনো বলে না। নফস বলে যে চলো তারপরে কতক্ষণ বসে থাকা যায়, কতক্ষণ মানুষের কি করা যায়, কতক্ষণ গুনাহের কাজ করা যায়, টেলিভিশন কখন দেখা যায়, যত ধরনের খারাপ কাজ আছে, গুনাহের কাজ আছে, সেই সমস্ত কাজ নফস সবসময় আমাদেরকে কি করে? এই কারণে রাসূল আমাদেরকে বলেছেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিজেই করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। তার এই পরামর্শের মধ্যে বলেছেন এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য কাজ করে। এক নম্বর হলো নিজের নফসকে নিজে নিয়ন্ত্রণ করে, দুই নম্বর কি? মৃত্যুর পরবর্তী সময়, মানে আমরা যে মারা যাব, যেহেতু আমাদের বিশ্বাস আছে যে এই জগৎটা পরিপূর্ণ জগৎ নয়, মূল একটা জগৎ আমাদের জন্য অপেক্ষামান, সেই জগতের জন্য আমাদের সঞ্চয় করা দরকার। এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে অবশ্যই আখিরাতের জন্য কিছু না কিছু সঞ্চয় করে রাখবে, আল্লাহ তাআলার সাথে উপস্থিত করা, ঠিক না? এই কারণে দুই কথার মধ্যে বলেছেন, এক নাম্বার হলো যে নিজের নফসকে নিজে নিয়ন্ত্রণ করে, দুই নাম্বার পরবর্তী সময়ের জন্য, পরবর্তী জীবনের জন্য, যে এই জীবনে কিছু কি করে? সঞ্চয়। এই দুই ব্যক্তি হলো রাসূলের কাছে সবচেয়ে বেশি কি বুদ্ধিমান। হাদিসের পরে অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজিজু মান তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচেয়ে নির্ভর অক্ষম হলো ওই ব্যক্তি যে তার নফসের অনুসরণ করে, যে তার নফসের কি করে? অনুসরণ করে। মনটা চাইতেছে একটু টেলিভিশন দেখে, মনটা চাইতেছে গুনাহের কাজের মধ্যে একটু ডুবে থাকে, মনটা চাইতেছে কয়েকজন মিলে একসাথে আড্ডা জমায়, গুনাহের কাজ, টেলিভিশন দেখে, সিনেমা দেখে, আরো যত রকমের গুনাহের কাজ আছে। এখন তো আমাদের মুখের এমন একটা অবস্থা হয়েছে, খারাপ কথা ছাড়া আমাদের মুখে কথাই বাইরে হবে, মুখের কোনো রস নাই যদি এক দুইটা গালি মুখ দিয়ে না বাইর করা, ঠিক না? যখন মুখ দ্বারা এক দুইটা গালি বাইর হবে তখন মনে হয় যেন আমাদের কথাটা পরিপূর্ণভাবে তাদেরকে বুঝাইতে পারলাম, ঠিক না? দেখেন অবস্থাটা কি পরিমাণে দাঁড়িয়েছে। সবচেয়ে নির্ভুল, সবচেয়ে বেকুব, অক্ষম রাসূলের নিকট ওই ব্যক্তি যে তার নফসের কাজে দাঁড়িয়ে, নফসের কথা মনে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নফসকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করুন। আসলে সময়ের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে এত লম্বা চওড়া কথা চলে আসছে। বলতেছিলাম মুহররম মাসের তাৎপর্য গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে আলোচনা। মুহররম
যেহেতু আমাদের সামনে আরো লম্বা চৌড়া সময় রয়েছে, ইনশাআল্লাহ সামনের জুমায় মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, মুহররম মাস আমাদের জন্য কি করণীয়, কি বর্জনীয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহররম মাসের কি হুকুম, কি বিধান, কিভাবে আমরা মুহররম মাসটাকে কাজে লাগাতে পারি, সে অনুযায়ী